অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস তৃণমূল কর্মীদের হাতাহাতি। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার। দুই দল মুখোমুখি হতেই হাতাহাতিতে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত। আর এবার আবারও বলে দিচ্ছি, পিছে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মাস্তান না, এটা প্রমাণ আগেও করে দিয়েছি, এই ওয়ার্ডে করে দিয়েছি। রবীন্দ্রনাথ আর আমি প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে ও কত বড় মাস্তান, ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক, তারপর দিন অধীর বেড়াতে পারবে না, কিন্তু বলে দিচ্ছে এখানে বহরমপুরে বেড়াতে দিব না। কলকাতায় উদ্ধার 50 কোটির মাদক। জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডার স্ত্রী। মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ দুজনকে গ্রেফতার করলো এনসিবি। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, ইকবালপুর এলাকাতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তৎপরতা অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান এবং তার এক সহযোগী গ্রেপ্তার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 50 কোটি টাকা মূল্যের মাদক। এমনটাই কিন্তু এনসিবি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও নগদ 4 লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে শেখ মুনিরের খোঁজ কিন্তু দীর্ঘদিন ধরে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা চালাচ্ছিলেন এবং সম্পাদকরা জানতে পারেন যে শেখ মুনির চলতি বছরের জানুয়ারি মাসে ফিলিপিন্সে মাদক আনতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে। সেখানে প্রায় 150 কোটি টাকা মাদক নিয়েছে। তিনি আসছিলেন, সেই সময় কিন্তু ফিলিপিন্সে তিনি গ্রেপ্তার হন। পরবর্তী সময় তার গ্রেপ্তারের পর শেখ মুনিরের গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী শায়েস্তা খান কলকাতায় বসে আন্তর্জাতিক মাদক চক্রের কারবার তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং সূত্র মারফত খবর পেয়ে এনসিবির তরফে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফে অভিযান চালানো। তারপরে শায়েস্তা খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এনসিবি সূত্রে যে দাবি করা হয়েছে তাই যে সমস্ত মাদক সেখান থেকে পাওয়া গিয়েছে তার হিউজ কোয়ান্টিটি পাওয়া যায় এবং এমন কিছু মাদক সেখান থেকে উদ্ধার হয়েছে যা দীর্ঘদিন কলকাতাতে সেই মাদকের চল ছিল না। হঠাৎ করে যে মাদক কিন্তু কলকাতায় আসতে শুরু করে। সেক্ষেত্রে শায়েস্তা খান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আলিপুর আদালতে পেশ করা হয়। শায়েস্তা খানকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি এবং অপর এক সঙ্গী তাকে 7 দিনের এনসিবি বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কলকাতায় উদ্ধার 50 কোটির মাদক। জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডা স্ত্রী। মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ দুজনকে গ্রেপ্তার করে এনসিবি। দীর্ঘদিন ধরেই শেখ মুনিরের খোঁজ চলছিল। জানুয়ারিতেই কলকাতা থেকে বিদেশে পাড়ি কয়েকশো কোটি টাকার মাদক নিয়ে ফেরার পথে ফিলিপিন্সে গ্রেপ্তার মুনির সহ দুই। মুনিরের অবর্তমানে ইকবালপুরে মাদক নেটওয়ার্ক চালাচ্ছিল তার স্ত্রী। এনসিবির অভিযানে গ্রেপ্তার মুনিরের স্ত্রী সহ দুই।